নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ আসামির মধ্যে ৯ জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জেল সুপার জানান, বিশেষ সেলের তালা ভেঙে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। তবে সাধারণ কয়েদির কয়েকজন স্বেচ্ছায় আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেছেন। এদিকে পুলিশ জানায়, লুট করা অস্ত্র দিয়ে এখন সহিংসতা জড়িয়েছে দুষ্কৃতিকারীরা। কারাগার রক্ষায় গাফিলতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগার চারপাশ থেকে ঘিরে আক্রমণ করে দুর্বৃত্তরা। প্রধান ফটক থেকে বন্দী কয়েদি পর্যন্ত পৌঁছাতে অন্তত 6টি গেটের তালা ভাঙা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালায় কারা অভ্যন্তরে। এ সময় পালিয়ে যায় কারাগারের 826 বন্দীর সবাই। বিশেষ সেলের তালা ভেঙে ছিনিয়ে নেওয়া হয় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 9 জনকে। সব আসামি চিনে নি, 9 জন জঙ্গি ছিল, এরা আনসারুল্লাহ বাংলা টিমের ছিল। 2 একজন বন্দী আমার মোবাইল দিছিল বাড়ির থেকে। ওরা বললো, স্যার আমরা কি করবো? তো আমরা বললাম যে তোমরা কোর্টে যাও, সেখানে যে সারেন্ডার করো। অনেক আসামি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেছেন, তবে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত 9 জন কয়েদির হদিস মেলেনি। যেদিনকে ঘটনা হয়েছে, এর ঘটনার পর আমরা এখানে সাইডে বাইরে থাই। আমরা তো বাইরে হয়ে যাইনি স্যার, মানুষের হাঙ্গামাতে আমরা বাইরে আসছিলাম। আমরা গেছিলাম পালায়, কোথায় যাবো, আবার 2 দিন পর আবার ধীরে আনবো। রবিবার কারাগার পরিদর্শন করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ASM আনিসুল হক জানান, লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার সহ পলাতক বন্দীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এরকম একটি নৃশংস আক্রমণ একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণ যেটা প্রশাসনিক, সেই কাজগুলি আমরা করছি। আমাদের যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ যেটা আমাদের লুট করে নিয়ে গেছে, সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে। বন্দীরা যারা পালিয়েছে তাদেরকে ধরার অভিযানও এই মধ্যে আছে। এ সময় ঢাকা রেঞ্জের DIG জানান, কয়েদিদের মুক্ত করে দলে সম্পৃক্ত করতেই আক্রমণ চালায় দুর্বৃত্তরা। জেলের ভিতরে কিছু বন্দী ছিল যারা অপরাধী, সেই বন্দীগুলোকে, অপরাধীদেরকে তাদের দলের পক্ষে নেওয়া, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, জেলখানা থেকে যে অস্ত্রগুলো নিয়ে গেছে, সেই অস্ত্রগুলো দিয়ে পুলিশের উপরে কন্টিনিউয়াসলি তারা ফাইট করছে, আজকেও করেছে। এদিকে 19 তারিখের হামলায় কারাগারের অবকাঠামোতে অন্তত 3 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে গণপূর্ত বিভাগ। এটাকে আসলে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে এবং ঢুকতে 2 পাশে আগুন দিয়ে দেওয়া হয়েছে এবং 1-2টা স্থাপনা ছাড়া সবগুলো স্থাপনাতেই আগুন দেওয়া হয়েছে। এটা আবার মোটামুটি 1 বছর তো লেগে যাবে এবং এখানে 2 থেকে 3 কোটি টাকার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নরসিংদীতে সহিংসতার ঘটনায় 58 জনকে আটক করেছে পুলিশ। লুট হওয়া 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 15টি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি।